তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের সকালটা শুরু করলাম 6:30 থেকে। কেমন? আর আজকে কিন্তু ভিডিওটা বাড়ি থেকে শুরু করিনি, একদম রাস্তা থেকে শুরু করলাম। তো এই যে 6:30টার সময় চলে যাচ্ছি কাজে মানে সুপুরি ছাড়াতে। তো ভাবলাম যে না, আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করি, যাওয়া থেকেই। তো ওই জন্য রাস্তায় বেরিয়ে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল একদম মানে 5টার সময় উঠেছি, উঠে সব কাজবাজ সেরে চা করে খেয়ে একদম কাজের এখানে চলে এসেছি। আর এসে দেখছি এই দেখো সুপুরিও ঢালা হয়ে গেছে। তো ঠিক করছে, সবাই লাইন দিয়ে বসবে তো তার জন্য। তো এখানে এই যে তো বৌদি সুপুরিগুলো এই যে মানে এটা আমার দাদার বাড়ি। তো দাদার বাড়ি এই যে বৌদি সুপুরিগুলো সব ঠিক করে নিচ্ছিল, যেহেতু এই দাদাদের বাড়িতেই সুপুরিটা ঢালা হয় আর এখানেই সবাই আসা হয় ছাড়াতে। তো সবার বাড়ি বাড়ি দেওয়ার থেকেই একটা বাড়িতে মানে সুপুরির বস্তা ঢালা হয় আর সবাই এখানে এসেই বৌদিদের উঠোনে বসে কিন্তু সুপুরি ছাড়াই। তো এই যে বৌদি ঢেলে একদম সুপুরিটা রেডি করে ফেলেছে আর এই দেখো সব দর্শকরা কিন্তু বসেও গেছে, দেখেছো? এইভাবে আমরা কিন্তু প্রতিদিন সুপুরি ছাড়ানোর কাজ করি। তোমাদেরকে দেখাবো করেও না দেখানো ঠিক হচ্ছিল না। তো আজকে ভাবলাম ফাইনালি তোমাদেরকে দেখিয়েই দিই যে কিভাবে সুপুরি ছাড়াই, ঠিক আছে? আর কালকে তো সুপুরি ছাড়ানো হয়নি, কালকে ছুটি ছিল, সেটা তোমরা কালকের ভিডিওতে দেখেছো যে কালকে কিন্তু আমি সারাদিন বাড়ি বা ভিডিওতে সুপুরি ছাড়ানোর কথা কিছু উল্লেখই করিনি। কিন্তু আমি তো বাড়িতেই ছিলাম, কাজবাজ করেছি টুকটাক একদম। তো যাই হোক, আজকে আবার যেহেতু সুপুরি ছাড়াতে চলেই এসেছি একদম সকালবেলা, তো ভাবলাম যে না তোমাদের সঙ্গে আজকে শেয়ারই করি। তো সুপুরি ছাড়িয়ে এই দেখো চলে এলাম বাড়িতে। এসেই আগে হাত পাটা ধুয়ে ঘরে ঢুকে ভাবলাম যে না ফ্রিজে মাছটা রয়েছে, মাছটা বার করে দিই। আর এখন বাজে কটা জানো তো? ওই 10টা মতো বাজে। তো 10টার সময় কাজ শেষ হয়ে গেছে আর আমিও বাড়ি চলে এসেছি। তো আমি ছাড়িয়ে রেখেই বাড়ি চলে এসেছি, ওরা মেপে গুছিয়ে দেবে। তো আমি তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। তো বাড়িতে এসে যেহেতু রান্নাবান্না করতে হবে তো ওই জন্য চলে এলাম, ওখানে আর বসিনি আজকে। তো এসে এই যে ফ্রিজ থেকে মাছটা বার করে নিলাম। তো এখানে কিন্তু এই যে ভেটকি মাছ আছে, জানো তো? তো মাছটা এই যে মাছ আর মাথা কিন্তু দুটোই রয়েছে। তো মাছটা এই যে বার করে রেখে আবার একটুখানি দেখো চা করলাম। তো বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল, তো ভাবলাম যে না একটুখানি চা খেয়ে নিই। তো আবার নিজের জন্য একটুখানি চা করে নিলাম। তো চলো চা খেয়ে জামা কাপড় কাচতে হবে। তো এই যে কটা জামা কাপড় ভিজিয়ে একদম কেচে নিয়েই চলে এলাম ছাদে, যে না সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিই, তাহলে শুকিয়ে যাবে, তারপরে রান্নাবান্না করব। আর ওদিকে তো মাছটা আমি ফ্রিজ থেকে বার করে রেখেই এসেছি। তো ওই জন্য ভাবলাম যে না আগে জামা কাপড়টা কেচে শুকো দিয়ে নিই, তারপরে হচ্ছে রান্নাবান্না করব। তো ওই জন্য সকাল সকাল বাড়ি এসে আগে কিন্তু একটুখানি চা খেয়েই জামা কাপড়গুলো কেচে দিলাম। তো কেচে নিয়ে এই দেখো চলে এলাম সোজা কিন্তু ছাদে। তো ছাদে মেলে দিয়ে গেলে তো কী হবে বলো তো? তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, তাই না? তো কালকে তো কোনো কাচাকুচি আমি কিচ্ছু করিনি। কালকে কেন, তার আগের দিনও আমি কিচ্ছু করিনি। তো ভাবলাম যে না আজকে একটু কাচাকুচিগুলো করে দিই। তো হচ্ছে মানে 2-3 দিন ধরে কাচবো করে না আর ঠিক কাচা হয়ে হচ্ছিল না। মানে শরীরটাও অতটাও ভালো যাচ্ছিল না, আর ঠান্ডাটাও লেগে গেছে। তো ভাবলাম যে না 2 দিন পরে কাচবো। তো আজকে কাজ থেকে এসে ভাবি যে না আজকেই কেচে দিই জামা কাপড়গুলো। ওয়েদারটাও ভালো আছে, সুন্দর রোদও আছে। তো ওই জন্যই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কিন্তু আমি কেচে দিলাম। তো চলো জামা কাপড়গুলো ঝটপট করে ছাদে মেলে দিয়ে আবার তো রান্না করতে যেতে হবে, তাই না? তো রান্নাটা তো এখনও বাকিই রয়েছে। সব থেকে বড় কাজ হচ্ছে কিন্তু বন্ধুরা রান্নাটা। তো রান্নাটা হয়ে গেলে দেখবে অনেকটাই কিন্তু হালকা লাগে, তাই না? তো আমার সেই রান্নাটাই কিন্তু এখনও বাকি রয়েছে। আর টুকটাক কাজগুলো মোটামুটি তো হয়েই গেছে। তো রান্নাটা তো করতে হবে। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিই, তাই না? তো আজকে মোটামুটি অনেকটা জামা কাপড়ই কেচেছি, দেখো এক এক করে মেলতে থাকি, দেখবে কতগুলো জামা কাপড় কেচে দিয়েছি।
তো এদিকে মাসিও ছাদে জামা কাপড় মেলছিল, আর মাসি না ছাদে একটা কাঁথাও বসে বসে সেলাই করছিল। তো মাসি ছাদে এসে দেখি মাসি একটা কাঁথা পেতেছে, মানে সেলাই করার জন্য। তো বেশ ভালো লাগছিলো, আর আমাকেও বলছিল যে এখন যেহেতু শীতকালের দিন, বেশ রোদও থাকে ছাদে, তো তুইও একটা কাঁথা পাত, দেখবি ছাদে বসে বসে সেলাই করা হয়ে যাবে। তাই আমি বলছি হ্যাঁ মাসি, হাতের একটু কাজ আছে, শেষ করে নিই। আর এই সুপুরি ছালানোটাও তো আর কদিন পরে শেষ হয়ে যাবে, তো তখন একটা কাঁথা পাতবো, ছাদে বসে বসে সেলাই করব। তো যাই হোক, মাসির সাথে গল্প করতে করতে এই দেখো জামা কাপড়গুলোও কিন্তু প্রায় মেলা কমপ্লিট। আর দেখেছো তোমরা কত জামা কাপড় আজকে কেচে নিয়েছি ঝটপট করে। তা কী হয় বলো তো বন্ধুরা, একদিন যদি জামা কাপড় না কাচা হয়, তারপরে দেখবে অনেকগুলো হয়ে যায়। তো আজকেও সেটাই হয়েছিল, মানে 2-3 দিন জামা কাপড় কাচিনি, শরীরটা একটু খারাপ ছিল বলে, আর ঠান্ডাটাও লেগে গেছিলো বলে। আর আজকে দেখো কতগুলো জামা কাপড় আমাকে কাচতে হলো। তো বেশিরভাগ কী বলো তো, মানে কি বলো তো বন্ধুরা, ছেলে বারবার জামা পাল্টাই, এই খেলতে যাচ্ছে, এই এই করে করে না অনেক কটা জামা কাপড় হয়ে যায়। তো যাই হোক, ছাদ থেকে নেমে এই দেখো রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর রান্না কি বলো তো, ওই যে ভেটকি মাছ পাতায় দিয়ে দিয়েছি, আলু কুচিয়ে দিয়ে এই দেখো পাতায় দিয়ে দিয়েছি। আর এপাশে কিন্তু আমার ভাত হচ্ছে। তো ভেটকি মাছটা এরকম করে পাতায় দিয়েছি, সব কিছু মশলা দিয়েই আমি একদম মেখে, কাঁচা তেল দিয়ে মেখেই কিন্তু বসিয়ে দিচ্ছি পাতায় এরকম। তো এটাও আস্তে আস্তে হতে থাকুক। আর পাতায় মাছ ভাজলে কি বলো তো বন্ধুরা, অনেকটা সময়ের দরকার হয়, কেন এটাই না জোরে মানে জাল দেওয়া যায় না, গ্যাস একদম কমিয়ে রেখে আস্তে আস্তে ভাজতে হয় কলা পাতায়। তো যাই হোক, এটাও গ্যাস কমিয়ে দিয়ে এই যে আস্তে আস্তে হচ্ছে, আর এদিকে ভাতটাও কিন্তু হচ্ছে। তো তার ভিতরে মনে পড়লো যে না, আমার মিঠুটাকে তো সকাল থেকে আজকে বার করা হয়নি, তো ওরও তো ঠান্ডা লাগে ঘরের মধ্যে, তাই না? তো ভাবলাম যে না, একটুখানি ওকে রোদে বার করে রাখি। তো এই যে খাঁচাটা ধরে আমি এই যেখানে একটু রোদে উঠোনে রেখে দিলাম, তো একটুখানি ও রোদে থাকুক। তো এই যাই হোক, ওকে রোদে রেখে দিয়েছি। আর এদিকে চলো, দেখো জল ছেড়ে দিয়েছিল, আমি আবার জলটা আনতে চলে গেলাম। তো এই যে ছেলেও বাড়িতেই রয়েছে, আজকে আর কোথাও যায়নিও। আর এদিকে জলটা ছেড়ে দিল বলে আমিও গিয়ে ঝট করে 1 বালতি জল নিয়ে আসলাম। 1 বালতিকে, আর বোতলগুলো তো আমি ভরে ছাদেই রেখে এসেছি, ওটা পরে আনবো, বালতিটা হাতে করে নিয়ে আসলাম। আর এদিকে দেখো শলার কাঠিগুলো আমি এখানে কিন্তু বেড়ার সাথে শুকো দিয়ে রেখেছিলাম। তো একটু বারবার একটুখানি নেড়ে চেড়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তো তুলে ফেলতে পারবো। মানে বেশি দিন এরকম রেখে দিলে কুয়াশা পড়ে, আবার হচ্ছে ভিজে যায়, আবার রোদ খায়, কালো হয়ে যাবে। তো প্রায় তুলে রাখি, আবার সকাল হলে রোদে দিই। তো এগুলো বেশ শুকিয়ে গেছে, আর 2-1টা রোদ দিলেই কিন্তু সুন্দর শুকিয়ে যাবে। তারপর একদম গুছিয়ে বেঁধে রেখে দিলেই হয়ে যাবে। তো চলো, টুকটাক অনেক কাজই তো হয়ে গেল, আর ওদিকে আমার জামা কাপড়গুলো কেচে সুন্দরভাবে মেলাও হয়ে গেল। তো চলো দিকে দেখি রান্নাটা কত দূরে কি হচ্ছে, তাই না? আর রাস্তায় এগুলো দেখো, এই যে নারকেল পাতাগুলো সব মেলে রেখে দিয়েছি, পাতাগুলো বেশ শুকিয়ে গেছে। কিন্তু এগুলো কি রান্না যে করব, তার তো একটা ব্যবস্থা করতে হবে, তাই না? তো এগুলো রান্না করতে তো আর মানে এক উনুনে হবে না, তো এগুলোকে রান্না করার জন্য একটা উনুন আমাকে পাততে হবে। তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখানে দেখো আমার ভাত কিন্তু হয়ে গেছিলো, এই যে ভাতে ফ্যান জড়িয়ে নিলাম। আর এখানে মাছ পাতাটাও কিন্তু আমি আবার উল্টে ভাজা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? পাতাটা উল্টে দিয়েছি, মানে একবারেই বসিয়ে দিলে তো হয় না, এটা আবার উল্টে দিতে হয়। আর এখানে দেখো একটুখানি হালকা করে উচ্ছে আলুর তরকারিও আমি কিন্তু করে ফেলেছি। তো ভাতটা নামিয়ে রেখে উচ্ছে আলুর তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে। উচ্ছে আলুর তরকারিটা একদমই কম করেছি, যেহেতু শুধু দুপুরেই খাবো, তাও থেকেই যাবে, জানো তো কেন বলো তো? ওই যে মা ছেলের খাবার, তো যতটুকুনি করি সেটাই কিন্তু বেশি হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো এই যে আমি মাছটা করেছি আজকে, মাছটা পাতুরি করেছি, এটাও কিন্তু আমার সেই 2 দিনই হয়ে যাবে। কেন বলো তো? ওই যে এতটুকুনি রান্না করি সেটাই বেশি হয়ে যায় মা ছেলের জন্য। তো এই যে তরকারিটা করেছি, এটাও কিন্তু সেই বেশিই হয়ে গেছে। তো যাই হোক, দেখি ছেলে আর আমি খাবো, বাদ বাকিটা যেটা থাকবে সেটা ফ্রিজে রেখে দেবো। তো চলো, এই যে খাবার দাবার একদম রেডি করে ফেলেছি, কাজকর্ম সব সেরে চান দান করে একদম খেতে চলে এলাম কিন্তু।
তো যাই হোক, এই যে ছেলেকেও তো তরকারি দিতে চাইলাম, ছেলে উচ্ছে আলুর তরকারি নিল না, শুধু মাছ দিয়েই খাবে। তো চলো ছেলেকে মাছ ভাজাই দিয়ে দিই, ও মাছ ভাজা দিয়েই খেয়ে নিক, আর আমি উচ্ছে আলুর তরকারি নিয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।